সার্বিয়ার ভিসা মনে হচ্ছে যে পানি ভাতের মতো সহজ হয়ে গেছে কারো কাছে। কেউ কন্টাকে ভিসা করে দিবে, আবার 2 থেকে 3 মাসের মধ্যে কেউ আর ভিসা করে দিবে, আবার কেউ 10 লাখ টাকা কন্ট্যাক্ট করতেছে, কেউ 12 লক্ষ টাকা কন্ট্যাক্ট করতেছে। বর্তমানে সার্বিয়ার ভিসা নিয়ে বাংলাদেশে অনেক প্রতারণা চলতেছে, তবে আমি বিশেষ কিছু কথা বলবো, ওই কথাগুলো যদি ফলো করেন তাহলে এই প্রতারণা থেকে বাঁচতে পারবেন। আসসালামু আলাইকুম, সার্বিয়া থেকে আমি সাজু। অনেকে আমাকে বলতেছেন যে ভাই, সার্বিয়াতে কন্ট্রাক্টে ভিসা আসলে কেমন হবে, বা অনেকের কাছ থেকে 12 লক্ষ টাকা দাবি করতেছে, অনেকের 10 লক্ষ টাকা দিয়ে কন্ট্রাক্ট করতেছে, অনেকে আবার 1 মাসের মধ্যে নাকি ভিসা করে দিবে, অনেকে 2-3 মাসে ভিসা করে দিবে। আসলে কি তা সত্য কিনা? অনেকের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করতেছে যে সার্বিয়ার ভিসা দ্রুত করে দিবে, এবং আসলে মূল মন্ত্রটা কি, যে সার্বিয়ার ভিসা কি আসলে কি এভাবে হয়? আমি যে প্রসেস গুলার কথা বলবো, এই প্রসেস গুলা যদি ফলো করেন তাহলে অবশ্যই প্রতারণা থেকে বাঁচতে পারবেন। তার আগে বলে রাখি, আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন, বা ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমত আপনার নিশ্চিত করতে হবে আপনি সার্বিয়াতে আসবেন কিনা। এখন বর্তমান ভিসা একটু কম হচ্ছে, বাট ভিসা হচ্ছে, কিন্তু সাপ্লাই কোম্পানিতে ভিসা একটু বেশি হচ্ছে। নতুন যারা সার্বিয়াতে আসতেছে বেশিরভাগ মানুষই সাপ্লাই। এবং সাপ্লাইয়ের কাজ কি, সাপ্লাই কোম্পানি কেমন? সাপ্লাই কোম্পানিতে আসলে আপনি কাজ পেতেও পারেন, আবার নাও পেতে পারেন, এবং অনেকটা সময় কাজ পেতে অনেক সময়ও লাগে। এই আর কি, অনেক সময় মনে করেন যে সাপ্লাইতে কাজ করলে অনেক সময় বেতন ঠিকঠাক মতনে দেয় না। অনেক এজেন্সি আছে, কিংবা সব এজেন্সি না, হাতে গোনা 2-1 জন এজেন্সি আছে অনেক ভালো, কিংবা সাপ্লাইতে অনেকেরা কাজ করতেছে, বেতন ঠিকঠাক পাচ্ছে, কিন্তু একটু সময় লেট হয়, কেউ আগে পায় কেউ পরে পায়, এরকম। যারা সার্বিয়াতে আসে সবাই তো আর চলে যাওয়ার চিন্তা ভাবনা করে আসে না, অনেকে ধার দেওয়া করে সার্বিয়াতে আসে। যদি সার্বিয়াতে আপনি ধার দেওয়া করে সার্বিয়াতে আসেন, যদি কাজ না পান তাহলে আপনি কি করবেন, এই চিন্তাটা আপনার করতে হবে। এখন বর্তমান বাংলাদেশে যে প্রতারণাটা চলতেছে, যে কন্ট্রাক্টে ভিসা 1 মাসের ভিতরে ভিসা করে দিবি, দ্রুত কাজ হবে, এই কথা বললে অনেকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেই। আসলে আপনার প্রথমে ভিসা প্রসেসিং এর সিস্টেমটা জানতে হবে, কারণ সবার জন্য ভিসা প্রসেসিং এর সিস্টেমটা হচ্ছে সেম। কারণ প্রথমে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হবে, এই ওয়ার্ক পারমিটটি আপনার অনলাইন হবে, অনলাইন ভেরিফাই এর মাধ্যমে, কোম্পানি ভেরিফাই কিংবা সবকিছু পুলিশ ক্লিয়ারেন্স এর মাধ্যমে এটা অনলাইনটা অ্যাপ্রুভাল হবে। তারপর আপনি যে ভিসা স্টাম্পিং করাবেন, আপনি যে এম্বাসি থেকে অ্যাপ্লাই করা হয়েছে। আমরা কোন জায়গায় ভুল করি জানেন? আমাদের নিজেদের দুর্বলতার কথা এজেন্সির কাছে আমরা নিজেরাই বলি, যা বলি যে ভাই আমাকে যেমনি হোক সার্বিয়াতে পাড়া ফালাইন, কিংবা যেমনি হোক আমাকে সার্বিয়াতে নিয়ে দেন, কাজ লাগবে না, কিচ্ছু লাগবে না, এই হ্যান তেন কত আবিজাবি, যে বাংলাদেশে আমি থাকতে পারতেছি না, যেভাবে হোক আমাকে যত দ্রুত সম্ভব তত ভিসা করে সার্বিয়াতে ফ্লাইট করান। 3 শেষে সার্বিয়াতে একটা কাজ খুঁজেন, যে কাজ পান না, পরে বিভিন্ন রকমের হতাশায় ভুগেন। তারপর কি করেন, যে ইতালি চলে যেতে তো বাধ্য বাধ্য হতেই হবে। এখন ভিসা হচ্ছে না তা কিন্তু না, ভিসা হচ্ছে। অনেক এজেন্সি আছে ভালো কাজ করে, ওই এজেন্সি গুলা আপনারা যাই না শুনে জমা দিতে পারেন ফাইল। আর এখন প্রশ্ন করতে পারেন যে ভালো এজেন্সি কোথায় পাবো। সবচেয়ে বেশি আমি যে প্রশ্নের শিকার হয়েছি, কিংবা কলে, কিংবা কমেন্টে, কিংবা মেসেজে, যে বলতেছেন, অনেকে বলতেছে যে আমি কোন এজেন্সির মাধ্যমে সার্বিয়াতে আইছি। আমি চাইলে আমার এজেন্টের নাম বলতে পারি, কিন্তু সার্বিয়াতে শুধু আমার এজেন্ট লুকানে তা কিন্তু না। শত শত এজেন্টই আছে, ভালো কাজ করে কিংবা খারাপ কাজ করে, সবাই ভালো কাজ করে কিংবা খারাপ কাজ করে। এটা হচ্ছে আপনার সময়ের ব্যাপার। আর হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে একদিনের জন্য আসি না, এটা যে আজকে ভিডিও করলাম বা আজকে আমার এজেন্টের নাম বললাম কিংবা কালকে চলে গেলাম। কারণ দিন শেষে আপনারাই আমাকে বলবেন যে আমি এজেন্টের দালাল। এজন্য আমি কোনো এজেন্টকে যে প্রমোট করতে চাই না, কারণ আমার এখানে তো কোনো স্বার্থ নাই, আমার 2 টাকা কোনো লাভ নাই যে আমার এজেন্টে আমাকে 2 টাকা টাকা দিচ্ছে, তা কিন্তু না। সো শত শত ভালো ভালো এজেন্ট আছে, আপনারা দেখে শুনে ভালো বুঝে শুনে ফাইল জমা করতে পারেন। আমার ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না, ভিডিওটি অনেক লং হয়ে যাইতেছে। আর হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামত গুলো কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তীতে আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও করার চেষ্টা করব। আর হচ্ছে সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, যে অনেকে আছে যে অনলাইনের মাধ্যমে ফাইল জমা নেয়, কিংবা পাসপোর্ট জমা নেয়, টাকা পয়সা লেনদেন করে, এগুলা থেকে সাবধান হবেন। কারণ দিন শেষে অনলাইন মানি স্ক্যাম, অনলাইন মানি মনে করেন যে প্রতারণা, এগুলা থেকে সাবধান থাকবেন। কারণ
এগুলার কোনো হিসাব নাই। ভালো থাকবেন সবাই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।